আজকে আমরা জানব কচুয়া ধাম, যেটি লোকনাথ বাবার জন্মস্থান। এই ভিডিওতে জানব এই লোকনাথ বাবার মন্দিরে আমরা কি করে যাব, এখানে দেখার জিনিস কি কি আছে, পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, সাইট সিন করতে গেলে কি করতে হবে। আরও জানব এই ভিডিওতে যে আপনারা যদি এই মন্দিরে একটু লেটে আসেন তাহলে প্রসাদের টিকিট কি কাউকে দিয়ে করিয়ে রাখতে পারবেন, এটাও আমি আপনাদেরকে জানাবো। পুজো দেওয়ার কটা পর্যন্ত টাইম আছে, প্রসাদের টিকিট কটা পর্যন্ত দেওয়া হয়, সব কিছুই জানবো এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা আমার সাথে দেখতে থাকুন আর জানুন এই লোকনাথ বাবা ধামের কথা। শিয়ালদা বা বারাসাত থেকে আপনারা ট্রেনে করে এসে কাকড়া মির্জানগর স্টেশনে এসে নামবেন। আর স্টেশনের বাইরে থেকে টোটো 10 টাকা নেবে, আপনাদের এই লোকনাথ বাবা জন্মস্থান কচুয়াতে নিয়ে চলে আসবে। এই পর্যন্তই আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে টোটো। এখান থেকেই মাত্র 5-7 মিনিট সোজা রাস্তা ধরে হেঁটে গেলেই আমরা মন্দিরের সামনে চলে আসব। আর মন্দিরের সামনে আসার পরে সবার প্রথমে আপনারা এই অফিস ঘর থেকে ভোগের কুপন কালেক্ট করে নেবেন। তারপরে মন্দিরের আশেপাশে এমন সুন্দর সব ভোগের ডালার দোকান আছে, এখান থেকে আপনারা ডালা নিয়ে নেবেন। অনেকে মনোকামনার জন্য এখানে কিন্তু ঢিলও বেঁধে যায়। আর তার পাশেই এরকম একটা দুধ পুকুর আছে, যেখান থেকে আপনারা হাত পা ধুয়ে আর একটা ঘটি এই দোকান থেকে আপনাদেরকে দিয়ে দেবে। এই ঘটিতে করে এখান থেকে জল নিয়ে এই দুধ পুকুর থেকে মন্দিরে বাবা আছে একটা সাইডে, সেই বাবার মাথাতেই কিন্তু জলটা ঢালতে হবে। আর কচুয়া ধামে যখন জন্মাষ্টমীতে সব ভক্তরা বাগবাজার থেকে জল নিয়ে আসে, ওরাও এসে এইখানেও কিন্তু জল স্নান করে, হাত পা ধোয়। আর এইখানে আসার পরে দেখবেন যে এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতির জন্য আলাদা একটা এমন সুন্দর ঘর করা আছে, যেখানে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারেন। তারপরে ঘটির জলটা নিয়ে এইখানে আসতে হবে। আসলে একটা লোকনাথ বাবার মূর্তি আপনারা এরকম পেয়ে যাবেন, সেখানে বাবার মাথায় জল ঢেলে নেবেন। আর পাশ থেকেই দেখবেন এই রকম সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন যে বাবার মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে। আর এই মন্দিরে আপনারা যখন আসবেন চেষ্টা করবেন 11টার মধ্যে চলে আসতে, কারণ ভোগের যে কুপন কিন্তু 11টা পর্যন্তই দেওয়া হয়। আর তারপরে মন্দিরের পুজো শুরু হয়ে যায় 11টা থেকে। আর এই রকমভাবে অনেক ভক্তরা এখানে বসেছে, এখানে আমিও বসেছি। আর এখন পুজো শুরু হবে, যেহেতু 11টা বাজে। আপনারাও চেষ্টা করবেন 11টার মধ্যেই এখানে চলে আসতে। এই লোকনাথ বাবার কচুয়া ধামে কিন্তু প্রতিদিন ভক্তরা আসে, আর প্রতিদিনই কিন্তু এখানে ভোগ প্রসাদের আয়োজন করা হয়। আর প্রচুর ভক্তরা আছে যে তাদের মনোকামনা পূর্ণ হলে বা তাদের যদি কোনো দিন মনে ইচ্ছা থাকে যে বাবার মন্দিরে এসে ভোগ প্রসাদ খাওয়াবে ভক্তদেরকে, তারা আজকে একটা দিন এরকম দিতে পারে। আমি আজকে এসেছি, আর আজকেও কিন্তু এসে দেখলাম যে এখানে একজন তাদের মনোকামনা পূর্ণ হয়েছে, তো প্রচুর ভক্তদেরকে আজকে এখানে প্রসাদ তারা দিচ্ছে। তাই আজকে আমার কিন্তু ভোগের কুপনের কোনো টাকা লাগেনি। ভোগের কুপনের প্রাইস হচ্ছে 60 টাকা করে। কিন্তু আর যদি কেউ কোনো দিন এখানে সে এরকম ভান্ডারা দেয়, সেদিনকে পুরো ভক্তদেরকে কিন্তু তারা প্রসাদ খাওয়ানো হয় ফ্রিতে। 60 টাকাটা সেদিনকে আর মন্দির যে কমিটির লোক তারা কিন্তু নেয় না। আর আশেপাশে যত দোকানদার বা গ্রামবাসী সবাইকেই কিন্তু এই প্রসাদ খাওয়ানো হয়ে থাকে ফ্রিতে। পুষ্পাঞ্জলি হলো, আরতি হলো, হওয়ার পরে কিন্তু সব ভক্তদেরকে এই মন্দিরের ভিতরে একটা লাইন করে দাঁড়াতে হবে। মন্দিরের যে ভোগের প্রসাদ পোলাও আর পায়েস, সেটা কিন্তু হাতের মধ্যে এরকম দেবে। প্রসাদ নিয়ে যখন আমরা বাইরে চলে আসলাম, আসার পরে দেখুন যে ডান সাইডে দুধ পুকুরটা, আর দুধ পুকুরের বাঁ সাইডেই এরকম একটা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তার পাশে অনেক খাবারের দোকান হয়েছে ছোট ছোট। আর মন্দিরের আশেপাশে যেসব ফুলের দোকানগুলো আছে, এই দোকানগুলোই পরে কিন্তু একটা বিল্ডিং বড় তৈরি হচ্ছে, থাকার ব্যবস্থা করা হচ্ছে, যে ভক্তরা যদি দূর থেকে আসেন আপনারা এখানে নাইট স্টে করতে পারবেন।
আর সেই থাকার ব্যবস্থার নিচেই কিন্তু অনেক দোকানের ব্যবস্থাও করা হয়েছে। সেখানে কিন্তু এই যে ছোট ছোট দোকানদারগুলো, ওখানে কিন্তু পরে ডালার দোকান হবে। আর এই টিকিট যেখানে করেছিলাম এর এই ডান সাইডে কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর মন্দিরের উল্টো সাইডেও কিন্তু অনেক এরকম ডালার দোকানও করা হয়েছে। আর মন্দিরটির পাশে দেখুন কত সুন্দর করে বাগান দিয়ে অনেক রকম গাছ দিয়ে সাজিয়েছে, যে খুব সুন্দর লাগছে। একবার হলেও কিন্তু এই লোকনাথ বাবার জন্মস্থানে আসবেন কচুয়াধাম, খুব ভালো লাগবে এখানে আপনাদের। আপনারা কোথা থেকে এসেছেন? আর এখানে যে ভান্ডারা দিচ্ছেন, এটা আপনাদের মনের থেকে চেয়েছে তাই জন্য? হ্যাঁ, আমরা বলছি হলো মন থেকে যে একটু বাবার এখানে ভান্ডারা দিই, একটু সেবা দিই, সবাই পাবে, সর্বসাধারণ, সেই মনে করেই আজকে লোকজন এসছি। এখানে সারাদিন থাকবো, আনন্দ করব, সবার একটু প্রসাদ বিতরণ হবে, সবাই প্রসাদ পাবে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। বাবার আশীর্বাদে এইটুকু হয়েছে, এটা অনেক, আমাদের কাছে এটাই অনেক। বাবা যেটুকু করেছেন, বাবা যেটুকু আমাদের করিয়েছেন, ব্যাস সব এক জায়গায়। আপনারা সব ফুল ফ্যামিলি? এটা আমরা ফ্যামিলি। হ্যাঁ বন্ধুরা, আমার ননদ, আমার ভাসুর, আমার মা, আমার বাড়ির মেয়ে, আমার হাজবেন্ড। আচ্ছা, আমরা বাগুয়াটিতে। বাগুইআটিতে কোন দিকে? কেষ্টপুর এসেছি, সবাই আনন্দ করে। এবারে জানাই যে কোনো ভক্ত যদি এই কচুয়াধামে আসতে একটু দেরি করে ফেলে, আর 11টার পরে যেহেতু প্রসাদের কুপন দেয় না, সে কি করে প্রসাদের কুপন পাবে? আসুন এটা আমরা জেনে নিই। কেউ যদি ফোন করে বলে কুপন রেখে দিতে, আপনি কুপন রেখে দেবেন? যেহেতু 11টা পর্যন্ত বোধহয় কুপন পাওয়া যায়, তারপরে পাওয়া যায় না। তা আপনাদেরকে যদি কেউ ফোন করে বলে দেয় কুপন রেখে দেওয়ার জন্য, রেখে দেন? কেউ যদি অনলাইনে টাকা পাঠান তা আমরা কুপনটা কেটে রেখে দেবো। হ্যাঁ, অনেক সময় আসতে লেট হয়ে যায়, প্রসাদ পায় না, তো এই ব্যবস্থাটা আপনি করে দেবো। কেউ যদি বলে ঘর ভাড়া আমাদের চাই, সেই ঘরের ব্যবস্থাও করে দিতে পারি। এখানে ঘর আছে? আচ্ছা, আমাদের ওইদিকে ওই যে বিল্ডিং, সাদা বিল্ডিংটা আমাদের দোকান হচ্ছে, উপরে গেস্ট হাউস আর নিচে আমাদের দোকান। আমরা এখন আপাতত এখানে আছি, তো ওখানে এখন যার কাস্টমার সে রাখতে পারবে। লোকনাথ মন্দিরে এসে আর কোথায় কোথায় যাওয়া যাবে বলো? এখান থেকে যাওয়া যাবে বেণীমাধবের বাড়ি, ভগবানের বাড়ি, রাধা গোবিন্দের মন্দির, 12টা শিব মন্দির, মা আর রাধা গোবিন্দের মন্দির আছে, আরটা আছে শান্তিধাম। আসলে আমার দোকানে আসবেন, মন্দিরের পুজোর দোকান আমাদের, দোকানের নাম উত্তম দাস প্রসাদের ভান্ডার। এখন ভোগ খাওয়ার টাইম হয়ে গেছে, আর ভোগের জন্য ডাকছিল, তাই এখন ভোগের ঘরের দিকে যাচ্ছি। দেখুন বাঁ সাইডে যেটা দেখলেন এটা কিন্তু কুপন কাউন্টার, আর ডান সাইড দিয়ে আপনারা চলে আসবেন। আসতে এরকম দেখবেন অনেক ভক্তরা জুতো খুলে এইখানে একজন দাঁড়িয়ে থাকবে, তার হাতে কুপন দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। দেখুন অনেক ভক্তরা কিন্তু আগে থেকে এসে বসে আছে, আর যেহেতু আজকে একটা ভান্ডারার আছে তাই জন্য আরও অনেক ভক্তরা কিন্তু বাইরে আছে। প্রথমেই দেখুন ভোগে প্রসাদে কিন্তু খিচুড়ি এসছে, বেগুনি দিয়েছে, আর এই প্রসাদটা খাচ্ছে অনেক ভক্তরা। এখানে খুব ভালো লাগছিল যে মাটিতে বসে প্রচুর ভক্তরা মিলেমিশে এরকম প্রসাদ খাচ্ছে, এটা খুব ভালো লাগছিল দেখতে। আপনারাও আসবেন। আর যারা ভান্ডারাটা লাগিয়েছে তারা এখনও কিন্তু আসেনি, তারা এখনও বাইরে আছে। ভোগের পরেই দেখুন পোলাও দিয়েছিল, তারপরেই দিয়েছে আলুর দম, খুব ভালো, খুব টেস্টি ছিল খাবারটা। আমার পাতেও দেখুন আলুর দম দিয়েছে, তারপরেই দিয়েছে পনিরের তরকারি। দেখুন পনিরটা কিন্তু বেশ নরম ছিল। আর লাস্টে দিয়েছিল আমের চাটনি, পায়েস আর মিষ্টি। খাওয়ার শেষে পাতাটাকে নিয়ে এইভাবে গিয়ে আমাদেরকে এই ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে, তারপরে এখানে হাতটা ধুয়ে নিতে হবে। পাশেই কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জলের, নর্মাল জলের ব্যবস্থা আছে। আর এই পাশে যে টোটো দেখছেন, এই টোটোতে করেই কিন্তু আপনারা চাইলে স্টেশনের দিকে চলে যেতে পারেন, বা যদি চান আপনারা আরও সাইট সিন করবেন তাহলে কিন্তু আপনারা এখানে সাইট সিনও করতে পারেন।
লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম একবার হলেও আসবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। আর আবার দেখা হবে আর একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।